1947 সাল উপমহাদেশে ব্রিটিশ শাসনের অবসান ঘটল। ভাগ হল দেশ, জন্ম নিল দুটি পৃথক রাষ্ট্র, ভারত ও পাকিস্তান। পাকিস্তান এক অদ্ভুত রাষ্ট্র। এর দুই অংশ, পূর্ব ও পশ্চিম পাকিস্তান। 1000 মাইল ব্যবধানে দুই অংশ। তাদের ভাষা, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য সবই আলাদা। কেবল এক ধর্মের নামে গঠন করা হল একক রাষ্ট্র পাকিস্তান ইসলামী প্রজাতন্ত্র। দেশভাগ জন্ম দিয়েছিল অনেক দুঃখ ও বেদনার, জন্ম দিয়েছিল বিপুল আকারের দেশ ত্যাগের সমস্যা। লক্ষ লক্ষ মানুষ নিজ বাসভূমি থেকে উৎখাত হল। পাকিস্তানের জন্মকাল থেকে বড় সমস্যা হয়ে দেখা দিল পূর্বাংশের উপর পশ্চিমাংশের আধিপত্য। 1948 সালে ঢাকায় পাকিস্তানের নেতা মোহাম্মদ আলী জিন্নাহ সদম্বে ঘোষণা করলেন উর্দু হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। এর বিরুদ্ধে প্রতিবাদে মুখরিত হল ছাত্র সমাজ। 1952 সালের 21 ফেব্রুয়ারি বুকে রক্ত ঢেলে দিল রফিক, সালাম, বরকত, জব্বার। 1954 সালে শেরেবাংলা, সোহরাওয়ার্দী ভাসানী মিলে গঠন করলেন যুক্ত ফ্রন্ট। পূর্ব পাকিস্তানে নির্বাচনে জয় হল যুক্ত ফ্রন্টের, কিন্তু অধিকার অর্জনের সুযোগ দেওয়া হল না বাঙালিদের। 1958 সালে জারি হল সামরিক শাসন। ক্ষমতা হাতে নিলেন জেনারেল আইয়ুব খান। 1965 সালে কাশ্মীর প্রশ্নকে ঘিরে পাক ভারত যুদ্ধ শুরু হল। পাকিস্তানের সেনাবাহিনী গড়ার অর্থ যোগাত পূর্ব পাকিস্তান, অথচ সেনাবাহিনীতে তাদের বিশেষ জায়গা ছিল না। যুদ্ধকালে পূর্ব পাকিস্তানের প্রতিরক্ষা বলতেও কিছু ছিল না। বাঙালিরা আরো ভালোভাবে বুঝতে পারল পাকিস্তান নাম রাষ্ট্রের বৈষম্য ও ফাঁকিবাজি। 1966 সালে শেখ মুজিবুর রহমান ঘোষণা করলেন 6 দফা দাবিনামা। 6 দফার দাবিতে উত্তাল হয়ে উঠল সারা দেশ। গ্রেপ্তার হলেন শেখ মুজিব ও আরো অনেক নেতা। তার বিরুদ্ধে দায়ের করা হল তথাকথিত আগরতলা ষড়যন্ত্র মামলা। 1969 সালে গণ অভ্যুত্থানে ফেটে পড়ল দেশ। আসাদ, মতিউর ও আরো অনেক জানা অজানা শহীদের রক্তে লাল হল রাজপথ। মুক্তি পেলেন শেখ মুজিব। জনতা তাকে বরণ করল বঙ্গবন্ধু রূপে। গণবিক্ষোভের মুখে বিদায় নিল আইয়ুব। এবার মঞ্চে এলো জেনারেল ইয়াহিয়া। 1970 সালে পাকিস্তানের ইতিহাসে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হল। বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগ অর্জন করল অভূতপূর্ব বিজয়। তারা হল গোটা পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ দল। শেখ মুজিবের সঙ্গে দেখা করতে ইয়াহিয়া এলেন ঢাকায়। বাঙালির অধিকার আদায়ে তাঁর সংকল্পের কথা বললেন শেখ মুজিব। বললেন, বাঙালিরা চায় রাজনৈতিক ও অর্থনৈতিক স্বাধিকার। সেটা কেউ বানচাল করতে চাইলে তা প্রতিরোধ করা হবে। সাংবাদিকরা জানতে চাইলেন কিভাবে। শেখ মুজিব বললেন, যে কোনোভাবে। I'm not going to take this to stop us to get our demand. Natural situation will resist it. Perfectly. Resist it. In a whatever form. পয়লা মার্চ 1971 হঠাৎ করেই সংসদ অধিবেশন স্থগিত ঘোষণা করলেন ইয়াহিয়া। বঙ্গবন্ধুর ডাকে প্রতিবাদে অচল হয়ে পড়ল সারা দেশ। অফিস, আদালত, স্কুল, কলেজ বন্ধ হয়ে গেল সব। রাজপথে নামল জঙ্গি মিছিল।
বাসিন্দা আপনারা পল্টনে ছাত্র তরুণদের প্রতিবাদী সভা। স্বাধীন করো, স্বাধীন করো, স্বাধীন করো, স্বাধীন করো। সাত মার্চ রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু ঐতিহাসিক ভাষণে বাঙালির মুক্তির দাবি উচ্চারণ করলেন। বললেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। আমরা ভোট পাই, আমরা দেশের একটা শাসনতন্ত্র তৈরি করব। আমাদের ন্যাশনাল অ্যাসেম্বলি বসবে, আমরা সেখানে শাসনতন্ত্র তৈরি করব এবং এই দেশকে আমরা গড়ে তুলব। পাকিস্তানের মেজরিটি পার্টির নেতা হিসাবে তাকে অনুরোধ করলাম 15 ফেব্রুয়ারি তারিখে আপনি জাতীয় পরিষদে অধিবেশন দেন। আলোচনার জন্য ঢাকা এলেন ভুট্টো। সশস্ত্র পাহারায় তার চলাফেরা। ইয়াহিয়া অপরদিকে স্বাধীনতার দাবিতে সোচ্চার হয়ে উঠল ব্যাপক মানুষ। উড়ল